শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। এই কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু উঠে আমাদের সমস্ত গৃহবধূদেরই এই সংসারে সব কাজগুলোকে ভালো করে গুছিয়ে করতে হয়। ঠান্ডা পড়লেও আমাদের কাজের কিন্তু ছুটি বলে কিছু হয় না। তাই জানো তো, সকালবেলা উঠেই তোমার ঠান্ডা জলটা যে ছিল না, হাতটা একেবারে কনকনিয়ে উঠলো। তাও কিন্তু কিছু করার নাই, আমাকে তো দুয়ার ঘরে মারুলি দিতেই হবে। তাই প্রত্যেকটা দুয়ার ঘরে সুন্দর করে মারুলিগুলো দিয়ে দিলাম। তারপরে এদিকে দেখেছো, তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছি যে গাছ থেকে কিছু পাতা অঝরে পড়ছে, মানে এগুলো হলো গাব গাছ আর তোমার জাম গাছের পাতা। কিছু করার নাই, এই পাতাগুলোকে ঝাড় দিয়ে দিয়ে আমি এক পাশে রোজ জড়ো করে রাখি। তারপরে জানো তো তোমার হলো, যখন দেখি এক সপ্তাহ মতো হয়েছে পাতা অনেক জমে গেছে, তখন পাতাগুলোকে একটু ছিটিয়ে দিই যাতে শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলেই কিন্তু এগুলোকে আমি জ্বালানির কাজে ব্যবহার করি। আর ওই দিক দিয়ে জানো তো, পাটকাঠি দিয়ে না আমি একটু গোবর দিয়ে এরকম করে দিয়ে রেখেছি ঘর লেপার জন্য। সেদিন তোমার গোবর এনেছিলাম কিন্তু বেঁচে গেছিলো, আমি দেখলাম গোবরগুলো নষ্ট হবে, তাই একটু পাটকাঠির মধ্যে দিয়ে শুকাই, তাহলে কিন্তু ভালো করে আমার রান্নার জ্বালানিটা হয়ে যাবে। আর জানো তো, আমার না প্রত্যেক দিনই মানে জ্বালানি তো প্রচুর আছে, তাও কিন্তু একটু টেনশন হয়। কারণ কি বলতো, জ্বালানিটা ভালো থাকলে রান্নাটাও না অনেক তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়। এদিক দিয়ে বন্ধুরা, কালকে রাতের কিছু বাসন ছিল, সেগুলোও কিন্তু মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপরে আমার প্রত্যেক দিনের কাজ থাকে বাসন মাজার পর ঘর বারান্দা মোছার, তো মুছেই নিচ্ছিলাম এই সিঁড়িগুলো। আর ওই দিক দিয়ে দেখেছো, সানসেটের ওপরে কিছু জামা কাপড় রাখা আছে, এগুলো কালকের ভিজে জামা কাপড়। এগুলো সব কালকে তো দড়ির মধ্যে মেলে রেখেছিলাম বিকাল বেলায়, তো এখন এগুলোকে রেখে দিলাম। তারপরে কিন্তু এগুলো নিয়ে সুন্দর করে রোদে দিয়ে দেবো। আর সকাল সকাল যদি রোদে দেওয়া হয় না, তাহলে একটু পর মানে ওই ধরো 10টা-11টার দিকে বেশ সুন্দর ভাবে শুকিয়ে যায়। তারপরে না আমি নিয়ে এসে ঘরে ভাঁজ করে রেখে দিই। আর ওই দিক দিয়ে দেখেছো, মানি প্ল্যান্ট গাছটা আছে, এই সময়ের অভাবে গাছটাকে না আমার একটুও যত্ন করা হচ্ছে না, তাই গাছটাও দেখছি বেশ বাড়ছেও না। দেখি আজকে না একটু ভেবেছি টাইম বের করে গাছটাকে একটু ভালো করে যত্ন করব। আর ওই দিক দিয়ে টোটো উঠে গেল ঘুমের থেকে, ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ও দাদুর সাথে পাঠিয়ে দিলাম অঙ্গনারী স্কুলে। তো ও তো গিয়ে পড়াশোনা করতে পারে না, এখনও তো ঠিক করে কথাই বলতে পারে না, জাস্ট যায়, চুপচাপ বসে, খেলাধুলা করে আর চলে আসে। ওই দিক দিয়ে টোটোর পাপা এখনও ওঠেনি ঘুমের থেকে, কাল অনেক রাতে কাজ করে বাড়ি এসছে জানো। তাই আমি ভাবলাম ঘুমাচ্ছে যখন ঘুমাক, রাত করে যখন এই ঠান্ডার মধ্যে বাড়ি আসে একটু বেলা করে না হয় উঠুক, তাতে কিন্তু কোনো অসুবিধা নাই। এই দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই দিক দিয়ে ঘর বারান্দার সিঁড়ি সমস্তটা মোছা হয়ে গেল। তারপর যে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, এগুলো কিন্তু এইদিকে নিয়ে চলে আসলাম মেলতে। আর দেখেছো, আমাদের এই মাঠটা কি সুন্দর সবুজ হয়ে আছে। আমাদের গ্রাম বাংলার কিন্তু এটা আরেকটা ঐতিহ্য। তো এই মাঠটা সবুজ হয়ে আছে, এটা কি গাছ লাগিয়েছে জানো? আলু গাছ। তো আলু হবে বলেই কিন্তু গোটা মাঠটা জুড়ে আলু গাছ লাগিয়েছে। আর ওই দূরে একটু হলুদ হলুদ জিনিস দেখতে পাচ্ছ, ওইটা সর্ষে ক্ষেত, মানে এই আলটার পরের আলটাই হলো সর্ষে ক্ষেতের আল। তো এই দিক দিয়ে দেখেছো, রোদ্দুরটা কত সুন্দর উঠেছে, সূর্যি মামা দেখা দেয় যখনই এই দিকটায় রোদ্দুরও আসে। আর এখানে জানো তো, সেই সকাল থেকে একেবারে যতক্ষণ না সূর্যি মামা অস্ত্র যায় ততক্ষণ ঝলমলে একটা রোদ্দুর থাকে। আর গাছগুলোতে রোদ্দুরটা পড়াতে গাছগুলো দেখে মনে হচ্ছে কত শান্তি উপভোগ করছে, তাই না?
তো বন্ধুরা ওইদিকে জামা কাপড় মেললাম, তারপরে এই দিক দিয়ে ডোডোর পাপা আজকে মাছ নিয়েছে। আর এই যে আমার বিরক্তিকর লাগে চুনো মাছ, জানো তো এত রাগ লাগে কি বলবো। তাও ও বলবে নেয় আর হাসে, বলে তোমার কাজ বাড়াচ্ছি আজ, কিন্তু কিছু করার নাই। যেই মাছে বা যেই জিনিসে যত খাটনি সেই জিনিসটা ততটাই সুন্দর হয়। তাই কিন্তু আমি নাই বলে খুব একটা বেশি বিরক্তিকর হই না। গরমকাল হলে কোনো ব্যাপার থাকতো না, শীতকাল তো একটু দিনটা ছোট, তাই একটুখানি তোমার ধুতো বাঁচতে গিয়ে সময়টা চলে যায়। ওই দিক দিয়ে ডোডোর পাপার সঙ্গে একটা বেশ সিরিয়াস ব্যাপার নিয়ে গল্প করছিলাম, করতে করতে মাছটা কাটছি। তো ও আমার সঙ্গে কথা বলছে আর মাছটা কাটছি, আমি কিন্তু ওর দিকে তাকাচ্ছি না। ও বারবার বলছে আমার দিকে তাকাও, তাকিয়ে তুমি কথা বলো। কি আর করবো, তাকিয়ে তাকিয়ে কিন্তু কথাগুলো বললাম। আর এদিক দিয়ে খোকা ইলিশ মাছ নিয়েছে। এই মাছগুলো নিয়েছে না, আমার একদম আপত্তি ছিল। কারণটা কি জানো? ডোডো একটাও মাছ খেতে পারবে না, কারণ এই খোকা ইলিশ মাছের মধ্যে অসংখ্য কাঁটা, আমি ঠিক করে খেতে পারি না, তো আমার পাপা কি করে খাবে? আর চুনো মাছ তো ছোটো মাছ খেতেই চায় না। তাও ও ডোডোর পাপার আবদার ছিল অর্ধেকটা মাছ মচমচে করে ভাজবে, চুনো মাছ ডাল দিয়ে খাবো। তো ডাল তো হয়নি, শুধুই খেয়েছে, মচমচে করে একদম ভেজেছি। আর এইদিকে অর্ধেকটা মাছ রেখে দিয়েছি সেই কড়া পাতায় পাতুরি বানাবো বলে। আর আজকে সেরকম করি ছিল না, তাই কিন্তু আমাকে যেন এই যে পাটকাঠি দিয়েই রান্নাগুলো সারতে হলো। আর এদিক দিয়ে মাছটাও টকবকে করে ঝোলটা ফুটে গেছে। খোকা ইলিশ মাছটা দিয়ে তোমার নেড়ে চেড়ে নামিয়ে নেবো। লাস্টে একটু নামানোর মুখে ধনে পাতা দেবো, তাতে কিন্তু খাওয়ার গন্ধটা হেভি আসে। আর জানো তো আমরা গরিব মানুষ, আমাদের তো আর ইলিশ মাছ খাওয়ার সামর্থ্য নাই, খোকা ইলিশটাই ইলিশ ভেবে আমরা চালিয়ে দিই। আর মাছের মধ্যে ঝোলটা ঢোকার জন্য আমি একটুখানি জ্বালানিটা দিয়ে দিচ্ছি। আর দেখেছো পাটকাঠির জ্বালানি হলে কেমন হয়, গোটা মাথা ছায়ে ভরে গেছে। কি আর করব, কিছু করার নাই। শীতকাল বলে রোজ রোজ শ্যাম্পু করতেও পারছি না, 3-4 দিন পর পর করে একবার করে শ্যাম্পু করছি। আর এই দিক দিয়ে কিন্তু মাছের ঝোলটা অলরেডি আমার হয়ে গেছে। তো ডোডোকে ওই দিক দিয়ে এতক্ষণে স্নান করিয়ে দেব, দিয়ে ঘুম পাড়িয়ে আবার বাদ বাকি কাজগুলো সারতে আসবো। আর আজকে তো বন্ধুরা বছরের শেষ দিন। এই বছরটা কার কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, জানাতে কিন্তু ভুলো না। আমার যদি তোমরা জানতে চাও, আমার না এই বছরটা ভালো মন্দ কাটিয়ে গেল, মানে একটু ভালো হয়েছে, তার থেকে 3 গুণ বেশি খারাপ গেছে। মানে আমার জীবনের সব থেকে খারাপ বছর, সব থেকে না, মোটামুটি একটা খারাপ বছর গেল। সব থেকে খারাপ বছর সেগুলো তো আর বললামই না। তো এই দিক দিয়ে অনেক কথাই হয়ে গেল। রান্না বান্না পুজো স্নান সমস্ত সেরে চলে এসেছি ভাত বেড়ে। তো ওই যে চুনো মাছের পাতুরি করেছি, আর ওই দিক দিয়ে খোকা ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করলাম। এই যে আজকে শ্বশুরমশাই মাঠে গেছিলেন, তো প্রত্যেক দিনই তোমাদেরকে সব সবজিগুলো একটু শেয়ার করি, তাই আজও করলাম। আজকে জানো তো পেয়েছে উনি তোমার শীষ পালং শাক, দেখে আমার এত খুশি লাগলো কি বলবো। মাঠের তরতাজা সবজি খেতে যে কত ভালো লাগে সেটা যারা খায় তারাই জানে। আর জানো তো বাজার থেকে কিনলে ওইগুলো তো অনেক দিনকার বাসি হয়ে যায়, এতটা টেস্টিও লাগে না, আর খেতেও কিন্তু ভাল লাগে না। তার সাথে আবার পেয়েছে আজকে একটা ফুলকপি, কি আর করা যাবে, ঘরে অনেক ফুলকপি জমে গেছে, তাও পেয়েছে উনি। আর এই সময়টা যেন আমাদের সবজি কিনতে হয় না। আর তোমাদের ব্লগের শুরুতে তো বললামই আজকে মানি প্ল্যান্ট গাছটার একটু যত্ন করব। তাই কাজকর্ম শেষ, ডোডোকে পাঠিয়ে দিয়েছি বিকালবেলা ও দাদুর সাথে ঘুরতে। আর এই দিক দিয়ে আমি মানি প্ল্যান্ট গাছটা একটু জল দিয়ে দিচ্ছি। পাতাগুলো খুব নোংরা হয়েছে, ভাবলাম মুছলেও হয়তো এত নোংরা যাবে না, তাই একটু জল দিয়ে দিই, তাহলে ভালো হবে। মানে বাচ্চাকে যেরকম আমি স্নান করাই, তেমনি কিন্তু গাছটারও একটু একটু করে জল দিয়ে দিয়ে স্নান করানোর মতো করছি। আর পাতাগুলো দেখেছো জল দেওয়াতে কত সুন্দর লাগছে। খুব যত্ন করে গাছটাকে মানুষ করার চেষ্টা করছি, জানি না কি ফল দেবে গাছটা, জানো।
অনেক কথাই হলো, কাজকর্ম সব শেষ হলো, সারাদিন কাজের জন্য চুল বাঁধার সময় পাই না। এই কথাটা যদি আমি বলি সবাই হাসবে, কিন্তু এটাই সত্যি গো। এত কাজ, আর বিশেষ করে ছোট দিন বলে এত কাজ। তো আর কি করব, সমস্ত সেরে বেড়ে চলে এসেছি এইদিকে। চুলটা একটু ভালো করে আঁচড়িয়ে নেব, আর আঁচড়িয়ে কিন্তু সিঁথিতে সিঁদুরটা দেব। সিঁথিতে সিঁদুরটাও দেওয়া হয় না। আর জানো তো বন্ধুরা, মাথায় এত খুশকি হয়েছে, এই খুশকির জন্য যে কি করণীয়, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো না, তাহলে আমার কিন্তু অনেকটা উপকার হয়। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটার একটা সদস্য হয়ে আমার পরিবারে কিন্তু থেকে যেও। তো বন্ধুরা, তোমরা যারা যারা এতক্ষণ অবধি আমার ব্লগটা দেখলে, তোমাদেরকে আমার অনেক 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 ভালোবাসা গো, অনেক ভালোবাসা। সাজুগুজু শেষ, এবার বিকালে বেরোবো। আজকের মতো এখানেই শেষ করলাম।